This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো 21-এর মঞ্চের দিকে, কারণ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে রওনা তো দিয়েই দিয়েছিলেন, আর ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন 21শে জুলাইয়ের মূল সভা মঞ্চে ধর্মতলায়। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি। দীক্ষা রয়েছেন আমাদের সহকর্মী, আরো বিস্তারিত জানাবেন। দীক্ষা, ছবি দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যে 21শে জুলাইয়ের যে মূল সভা মঞ্চ সেখানে পৌঁছে গেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সমস্ত প্রতিনিধিরা এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেক মুহূর্তের লেটেস্ট ছবি এবং খবর তুলে ধরছেন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভাস্থলে পৌঁছে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছেছেন, এখনো পর্যন্ত মঞ্চে আসেননি। তার মঞ্চে আসার অপেক্ষা আমরা করছি। তার আগে একটা ছোট্ট কথা তোমায় একটু বলি, যে আমরা সকালবেলা থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এবারে কি 26-এ বাঙালি অস্মিতা, বাঙালির অত্যাচারকেই হাতিয়ার করবে তৃণমূল। দেখো, প্রথমেই যে তিনজন ভাষণ রাখলেন, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর, বিশবাহা হাসদা, তিনজন মহিলা বক্তাদের মুখে কিন্তু বাঙালিদের অত্যাচার, মতুয়াদের ওপর অত্যাচার, আদিবাসীদের ওপর অত্যাচার এবং সুস্মিতা দেব অসমের মানুষ, শিলচরের মানুষ, সেখানেও কিন্তু তিনি বাঙালিদের বাংলা ভাষার উপর অত্যাচারের কথা বললেন। এবং তিনি আরও বললেন, মমতাদির নেতৃত্বে তৃণমূলকে জেতান না হলে বাংলা ভাষাকে বিদেশি ভাষা হিসেবে তকমা দিয়ে দেবে বিজেপি। অর্থাৎ এই মহিলা বক্তা, এটা যেমন খুব গুরুত্বপূর্ণ, পাশাপাশি প্রত্যেকটি বক্তা কিন্তু বাংলা ভাষা, বাঙালির ওপর অত্যাচার এবং আক্রমণের ইস্যুকে হাতিয়ার করছেন, এটা ভীষণই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ বেদিতে মাল্যদান করছেন। নিঃসন্দেহে আজকের এই যে 21-এর সভা, যে সভার আগে 16 তারিখ থেকেই কিন্তু কার্যত সভার সুর বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের ওপর ভিন রাজ্যে নির্যাতনের ইস্যুকে হাতিয়ার করে তিনি রাস্তায় নেমেছিলেন, এবং আজকে 21-এর মঞ্চে প্রতি মুহূর্তে কিন্তু প্রতিধ্বনিত হচ্ছে প্রত্যেক মুহূর্তে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ বেদিতে মাল্যদান করার পর এবার তিনি মূল যে সভামঞ্চ, সেই সভামঞ্চের দিকে ধীরে ধীরে এগোচ্ছেন। দীক্ষা ভূঁইয়া আমাদের আরেক সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ বেদিতে মাল্যদান করলেন, তারপরে নতমস্তকে প্রণাম করলেন, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইতিমধ্যে সেট হয়ে গেল। একেবারেই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় 12:24 ঢুকলেন এবং মঞ্চের দিকে সোজা গাড়িতে ঢুকে গেছে। এবং তিনি গতবারেও আমরা দেখেছিলাম যে শহীদদের যে সেখানে শ্রদ্ধার বেদি থাকে, সেখানে তিনি প্রণাম করে তারপরে তিনি মঞ্চের দিকে এগিয়ে যান বা পেছনে থাকেন। এবারেও তার অন্যতা হলো না। তার আগে আমরা যেটা দেখলাম, একে একে বিভিন্ন বিধায়ক থেকে আরম্ভ করে সাংসদ, অর্থাৎ মহুয়া মৈত্র থেকে সাগরিকা ঘোষ থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব এবং টলিউডে যারা তৃণমূলপন্থী রয়েছেন তাদেরকেও প্রত্যেকে ঢুকলাম। তবে যারা নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে সাংসদ বা যারা বিধায়ক, তাদের মুখে প্রত্যেকেই কিন্তু বাঙালি অস্মিতা, যেটা নিয়ে গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী বারবার কথা বলছিলেন, সেই কথাই তাদের মুখে ঘুরে এলো। এবং পাশাপাশি আজকে যে উত্তরকন্যায় শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিজেপির বিরোধী যে দলনেতা, তার যে পাল্টা আজকে কথা বলা হয়েছে, সেটা নিয়েও তারা বললেন যে তৃণমূলের কালচারে কোনোদিন নেই যে কেউ কোনো যখন অনুষ্ঠান করে বা তাদের যখন কোনো প্রোগ্রাম থাকে তখন তৃণমূল পাল্টা কিছু করে। এটা শুভেন্দু অধিকারী পাল্টা করছেন, তার কারণ তিনি হয়তো কোথাও ভুগছেন যে আজকে পুরো দিনটা তৃণমূলের যে 21শে জুলাই শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর দিনটা, সেটাকে তিনি কোথাও ভাবে। দীক্ষা, আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। उसका 50% से ज़्यादा उसका मीटिंग में नहीं गया, सब घर चला गया। আমি সে আদালত পরের বারে কি করবে সে জানি না, আমি ওটা নিয়ে বলতে চাই না। রাজনৈতিক দল কর্মসূচি করতে পারে সাধারণ মানুষের অসুবিধা না করে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের অসুবিধা না করে আমরা মমতা ব্যানার্জি বা সিপিএমের মতো কথায় কথায় বন্ধ করি না। অবরোধ করলেও প্রতীকী করি,
গাড়ি ট্রেন ভাঙানো জ্বালানো এসব কাজ বিজেপি করে না। বিজেপির সংস্কৃতিতে, বিজেপির আন্দোলনের ধারাতে এটা নেই। বিহারে শুট আউট হচ্ছে, আদালতে যেতে হচ্ছে, রাজ্যে কি আইন শৃঙ্খলা নাই? আদালত কি রাজ্য চালাচ্ছে? আদালত রাজ্য চালাতে বাধ্য হচ্ছে বা আমাদের যেতে আমরা বাধ্য হচ্ছি, কারণ প্রথম আবেদনটা পুলিশকে করা হয়। এইখানে যে সুধাকর বলে পুলিশের সিপি আছে, সেই সিপি তার কাছে আবেদন করেছিল যুব মোর্চা, তাকে রিজেক্ট করেছিল। কিভাবে অপোজ করেছে কোর্টে আপনারা দেখেছেন। তাহলে 600 কিলোমিটার দূরে কোনো রাজনৈতিক দল কর্মসূচি করতে পারবে না, এটা তো হতে পারে না। আর আদালত তো শুধু বিজেপিকেও দেয়নি। আজকের যে 21শে জুলাই 1993-তে মেরেছিল সিপিএম, মরেছিল কংগ্রেস। এখানে তৃণমূলের কোনো স্টেক নেই। আজকে পলাশিতে কংগ্রেস কর্মসূচি করছে, তাদেরকেও আদালতে যেতে হয়েছে, তারপরেও কংগ্রেস বিটিম। আজকে পলাশিতে দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবে, অথচ পরশুদিন একই ফ্রেমে রাহুল গান্ধীকেও দেখা গেছে, মল্লিকার্জুন খাড়গেকেও দেখা গেছে, তোলাবাজ ভাইপোকেও দেখা গেছে, সিপিএমের MA বিবিকেও দেখা গেছে, আর ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগকেও দেখা গেছে। বিহারে কি একুশে জুলাইয়ে ধর্মতলাতেও, কারণ সেখানেও ইতিমধ্যে পৌঁছে গেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাগাতার ব্যাক টু ব্যাক নজর রেখে চলেছি আমরা। একদিকে ধর্মতলার দিকে নজর রাখছি, অন্যদিকে নজর রাখছি শিলিগুড়ির দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খানিকক্ষণ আগেই সভামঞ্চে পৌঁছে গেছেন। সভাস্থলে পৌঁছানোর পর তিনি শহীদ বেদিতে মাল্যদান করেন, সেখানে নতমস্তকে প্রণাম করেন এবং এখন তিনি সভামঞ্চে বসে রয়েছেন। মৌলালিতে আমরা পেয়ে গেছি প্রতীকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, নীল সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি এবং হাতে এখানে দেখা যাচ্ছে জীবন ভাণ্ডার লেখা। আমি একটু সরাসরি কথা বলবো। আমরা দেখি এই ধরনের আপনি কি সাজে সেজে এসেছেন সেটাকে জানতে চাইব। আজকে আমি দিদির সাজে এসেছি। দিদির অনুপ্রেরণায় যেমন দিদি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন নারীদের জন্য, ঠিক সেরকমই আজকে একটি ছোট্ট শিশুর চিকিৎসার জন্য আমরা জীবন ভাণ্ডার নিয়ে বেরিয়েছি। নাম দিয়েছি জীবন ভাণ্ডার। দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই নাম দিয়েছি এবং আজকে এসেছি জানি এখানে দিদির আজকে প্রচুর কর্মীরা আসবেন, একটা হাজার হাজার মানুষের একটা ভিড় হবে। তারা যদি সকলে 5 টাকা 10 টাকা করে দেয় তাহলে অনেকটাই টাকা কিন্তু শিশুটির চিকিৎসার জন্য উঠে আসবে। এবং পাশাপাশি এই বার্তাটা পৌঁছে দিতে চাই প্রত্যেকটি মানুষের কাছে পশ্চিমবাংলার, যে এই শিশুটির পাশে এসে সকলে দাঁড়ান, জীবন ভাণ্ডারে দান করুন, ছোট্ট শিশুর জীবন রক্ষা করুন। এবং আমি চাইবো দিদির কাছে এই বার্তা যেন পৌঁছে যায়। কত অর্থ প্রয়োজন তাকে সুস্থ করার জন্য? তাকে সুস্থ করতে এখন আপাতত 9 কোটি টাকা আমাদের প্রয়োজন। এখন উঠেছে 1 কোটি 27 লক্ষ মতো। আমরা চাই দিদির এটা নজরে আসুক এবং দিদি আমাদের পাশে দাঁড়ান, এই বাচ্চাটিকে বাঁচাতে সাহায্য করুন। আবেদনের দিন হিসেবে 21শে জুলাইকে বেছে নেওয়া হয়েছে, তার কারণ এই দিন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক শীর্ষ নেতারা কলকাতা শহরের বুকে আসে শহীদ দিবস পালন করতে। আজকে হৃদিকার পাশে মানবিকভাবে দাঁড়াতে তাই আবেদন মানবিক মুখ্যমন্ত্রীর। ক্যামেরা গৌরবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। ডাইনামিক জেনারেল সেক্রেটারি আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হচ্ছেন। আপনাদের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে 21শে জুলাইয়ের যে মূল সভামঞ্চ, সেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন অপেক্ষা তৃণমূল নেত্রীর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর খানিকক্ষণের মধ্যেই তিনিও বাড়ি থেকে বেরোবেন এবং সভামঞ্চে পৌঁছবেন। এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা তথা দেশ। আজ কার্যত বঙ্গ রাজনীতির বিগ ডে, তার কারণ একদিকে 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। সেই শহীদ দিবস থেকে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন, 26-এর ভোটের কি রোডম্যাপ বেঁধে দেন, সেদিকে সকলের নজর। তার পাশাপাশি নজর উত্তরবঙ্গেও, কারণ সেখানে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই সেখানেও পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যুব মোর্চা আর খানিকক্ষণের মধ্যেই উত্তরকন্যা অভিযান শুরু করবে কন্যাদের সুরক্ষার দাবিতে অভিযান। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রসেনজিৎ, আমাদের সহকর্মী শিলিগুড়ি থেকে রয়েছেন। আমরা ছবি দেখতে পাচ্ছিলাম একটু আগে, শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন ইতিমধ্যে উত্তরবঙ্গে, আর খানিকক্ষণের মধ্যেই তিনি উত্তরকন্যা অভিযান শুরু করবেন। প্রসেনজিৎ, এই মুহূর্তে ঠিক কি অবস্থা?
বলে রাখি, বিমানবন্দর থেকে শুভেন্দু অধিকারী বেরিয়ে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই এই তিনবাত্তি মোড় এলাকায় কিন্তু তিনি চলে আসবেন। তার সঙ্গে আছেন নিশীথ প্রামাণিক সহ উত্তরবঙ্গের বিজেপির নেতারা। এবং এই মুহূর্তে এখানকার ছবিটা দেখাবো, কার্যত মহিলারা স্লোগান দিচ্ছেন, কেউ শাঁখ বাজাচ্ছেন, সব মিলিয়ে কিন্তু প্রস্তুতিটা তুঙ্গে। এবং জানো, আজকে আমরা জানিয়েছি দর্শকদের যে আজকে কন্যা সুরক্ষা র্যালি, সেই কারণেই কিন্তু এই র্যালির শুরুতেই মহিলারা আছে এবং যারা স্লোগান দিচ্ছেন, আমি দেখাবো সেই ছবি। একদম সরাসরি প্রচুর মহিলা সমর্থকরা জমায়েত হয়েছেন, যারা স্লোগান দিচ্ছেন। কি মনে হচ্ছে আজকের র্যালি আপনাদেরকে কতটা ডিভিডেন্ড দেবে 26-এ? ইয়েস, 26-এ আমরা আসছি। আগামী দিন আজকে কন্যা সুরক্ষার দাবিতে এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদের TV9 বাংলা এক্সক্লুসিভ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খানিকক্ষণের মধ্যেই বাড়ি থেকে রওনা দেবেন সভাস্থলের উদ্দেশ্যে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কনভয় অপেক্ষা করছে, আর খানিকক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরোবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর খানিকক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন 21শে জুলাইয়ের মঞ্চে। মঞ্চ থেকে আজ কি বার্তা দেন, 26-এর ভোটের আগে কি রোড ম্যাপ বেঁধে দেন তৃণমূল সমর্থকদের জন্য, সেদিকেই আজ নজর। কিন্তু এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের বলেছিলাম যে আজকে দিনভর আমরা সমস্ত ছবি দেখাবো আপনাদের, একেবারে অলরাউন্ড কভারেজ। আর এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোবেন, আর খানিকক্ষণের মধ্যেই বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে সভাস্থলের দিকে রওনা দিলেন। এই মুহূর্তে সেই ছবি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাড়ি থেকে বেরোলেন এবং সভাস্থলের দিকে রওনা দিলেন। ইতিমধ্যে আপনাদের ছবি দেখিয়েছি, সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন, আর এবার সভাস্থলের দিকে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। সুচরিতা রয়েছেন আমাদের সঙ্গে। সুচরিতা, ঘড়িতে সময় 12:38 বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর 12:37 মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবন থেকে সভার উদ্দেশ্যে রওনা দিলেন। এবং বারবার একটা কথাই বলা হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের। না সুচরিতা, তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, যদি একটু জায়গা পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। আমরা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, সরাসরি এই ছবি দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, তার গাড়ির কনভয় রওনা দিয়ে দিয়েছে ধর্মতলার উদ্দেশ্যে। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই সেই মহেন্দ্রক্ষণ 21শে জুলাইয়ের মঞ্চে পৌঁছে যাবেন তৃণমূল সুপ্রিমো। আজ সকলের নজর তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকেই, কারণ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছে গেছেন। সেখানে শহীদ বেদিতে তিনি মাল্যদান করেছেন, নতমস্তকে প্রণাম করেছেন। আর খানিকক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে যাবেন 21শে জুলাইয়ের সভায়। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তিনি বাড়ি থেকে রওনা দিয়েছেন সভাস্থলের উদ্দেশ্যে, আর অন্যদিকে সভাস্থলে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বা অন্যান্য বিরোধী নেতারা যারা রয়েছে বা বিরোধী দলগুলো, তারা আজকের দিনটাই বেছে নিয়েছেন, কারণ তারা খুব ভালো মতো জানে আজকের দিন তারা যদি 21শে জুলাই পাল্টা কোনো সভা করতে পারেন, তাহলে হয়তো তাদের সভাটা মানুষের চর্চার মধ্যে আসবে। তা না হলে পরে কোনো রকম মানুষ ওটা নিয়ে কোনো রকমভাবে গুরুত্বই দেবে না। তো সুতরাং নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য আজকে দিনটাকে বেছে নেওয়া। আর 21শে জুলাই তার যে সম্মান, তার যে শ্রদ্ধাঞ্জলি, তার যে দর্পণ শহীদদের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নো আইডেন্টিটি নো ভোট, যে গণতন্ত্র যে ভূমিষ্ঠ হয়েছিল বাংলার এখানে, তো সুতরাং সেটা অব্যাহত থাকবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোনার জন্য, এবং আমি কিছুক্ষণের মধ্যেই আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন। তার আগে শুধু আমি দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, বিজেপি যবের থেকে এসছে তবের থেকে
সাম্প্রদায়িক উস্কানি। আমাদের থেকে একজন পাল্টু চাচা ওইদিকে গেছে, হঠাৎ করে সাম্প্রদায়িক হয়ে গেছে। তারা ভাবছে বাংলার ভোট ভাগ করে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে বাংলার ভোট ভাগ করা যায়, কিন্তু তারা ভুলে গেছে এটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা, যেখানে যত মত তত পথ, এই অবলম্বনে আমরা বেঁচে আছি। এটা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলায় আমরা সকলে একসাথে থাকব। এটা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলায় রাস্তায় নেবে উনি হিন্দু মুসলমান ঐক্যের জন্য বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। উনি বলেছিলেন বাংলায় যত ভাই বোন এক হোক, এক হোক, হ্যাঁ হোক বাংলা। এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, যে বাংলায় তিনি বলেছিলেন হিন্দু নরা মুসলমান এ জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, আর সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাংলায় বিজেপিকে বলতে চাই, আমরা লড়াই করেছি সিপিএম এর বিরুদ্ধে, আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে। সেই দিন 21শে জুলাই আমারও জারিপাত ডান্ডিক বাঁদিকে যারা ছিল তারা মারা গেছে, ভাগ্য আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আমাদের অনেক নেতা আজকে যারা রয়েছেন তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কিন্তু আমরা বাংলার মানুষের পাশে আছি, বাংলার মানুষের পাশে থাকব। আজকে সগর্বে বলছি, শহীদের রক্ত হয় নাকি ব্যর্থ, শহীদের রক্ত হয় নাকি হয় নাই ব্যর্থ, শহীদের রক্তে আজকে সিপিএম মুক্ত বাংলা হয়েছে। আরো দরকার হলে রক্ত দেব। মমতা ব্যানার্জির আদর্শ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। সেই লড়াই সিঙ্গুরের লড়াই হোক, সেই লড়াই নন্দীগ্রামের লড়াই হোক, সে লড়াই কেশপুরের লড়াই হোক, সে লড়াই যেখানেই অন্যায় হবে সেখানেই মমতা ব্যানার্জি গর্জে উঠবে। আজকে যে লড়াই হচ্ছে সেটা হচ্ছে বাঙালি অবমাননার লড়াই। যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার, যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার, এতদিন উড়িষ্যায় সমস্যা হয়নি, যেই দিন থেকে বিজেপি এসছে বেঙ্গলি হেট্রেড, বেঙ্গলি হেট্রেড, বেঙ্গলি হেট্রেড। বাংলা ভাষায় যারা কথা বলে তারা নাকি বাংলাদেশি। ভাই, আমি বাংলা ভাষায় কথা বলি, কলার ধরে তোমার ক্ষমতা আছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমি এই মাটিতে জন্মেছি, এই মাটিতে জন্মেছি, এই মাটির আনাজ খেয়ে বড় হয়েছি। আর ইনশাআল্লাহ তাআলা এই মাটির 6 ফুট জায়গায় আমি যখন মারা যাব আমার কবর হবে এই ভারতের মাটিতে, আমি মিলিয়ে যাব। আমাকে বাংলাদেশি বলা। তাই যাদের যাদের ওপর অত্যাচার হচ্ছে বাংলায়, মুখ বুজে থাকবেন না, গর্জে উঠুন। হ্যাঁ, আমাদের যেরকম কিছু শ্রমিক বাইরে যান, কিছু মানুষ বাইরে যান, তারা কাজ করতে যান, সেরকম অন্যের রাজ্যেরও 1.5 কোটি মানুষ আছে যারা আজকে আমাদের রাজ্যে আছেন। তারা সবাই আমাদের ভাই। যারা আসামের মানুষ আছেন তারা আমাদের ভাই, তাদের নিজেদের অধিকারে উনি আছেন। যারা উড়িষ্যার থেকে আছেন তারা আমাদের ভাই, যারা দিল্লির থেকে আছেন আমাদের ভাই, যারা মহারাষ্ট্র থেকে আছেন ভাই। এখানে অনেকে আছেন যারা অনেক বছর ধরে আজকে রাজস্থান থেকে এসছেন, তারা আমাদের ভাই। পাঞ্জাব থেকে এসছেন, তারা আমাদের ভাই। আমরা একসাথে থাকি, তার কারণ আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের এই মিলন তীর্থ বাংলা, সেই বাংলার থেকে অনেকে বলছিলেন যে ভারতের স্বাধীনতাই হতো না যদি বাংলা না থাকতো, যদি বাংলায় আজকে সুভাষচন্দ্র বোস না থাকতো, আজকে ক্ষুদিরাম না থাকতো, আজকে বিদায় ভারত দিলেশ না থাকতো, আজকে মাতঙ্গিনী হাজরা না থাকতো। এইরকমভাবে হাজারে হাজারে আন্দামানে চলে যান, এখন আলিপুর জেলেও তার রেপ্লিকা আছে। দেখবেন যতজন আন্দামান জেলে ছিল তার মধ্যে 80 থেকে 90% এই বাংলার মানুষ, যারা স্বাধীনতার জন্যে
আজকে প্রাণ দিয়েছে। এই তাই আজকে বাংলা দুর্ভিদ্য, বাংলাকে অপমান করবেন না। বাংলা যদি ভারতের স্বাধীনতা আনতে পারে, আপনাকে নরেন্দ্র মোদীর সরকার আপনাকে পার্লামেন্ট থেকে তুলে ফেলে দেওয়ার ক্ষমতাও এই বাংলার আছে, এবং সেইটা হবে। এদের কিছু বলতে চাই না, তার কারণ এইখানে যারা লাপাচ্ছে, যারা মমতা ব্যানার্জির নামে কুৎসা করে, যারা অভিষেক ব্যানার্জির নামে কুৎসা করে, এদের কিছু বলতে চাই না। তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা দুধ খায়, আরেকটা বাচ্চা তিড়িং তিড়িং করে লাফায়। এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের 3rd বাচ্চা, তিড়িং 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 করে লাফায়। আসলে কিছু নেই, কিচ্ছু নেই, কোনো ভিত নেই, কোনো সংগঠন নেই, কিচ্ছু নেই। তৃণমূল কংগ্রেস বিজেপি এটা দেখে যাও, এটা শুধু ট্রেলার। দেখে যাও এখানে যত লোক আছে তার 3 গুণ কলকাতায় আছে, আর কলকাতায় আজকে যত লোক আছে তার 100 গুণ লোক বাংলায় বিভিন্ন জায়গায় আছে। যদি হেঁটে শুধু পার হয়ে যায় লোক, তোমরা কোথায় যাবে ঠিক হয় না। প্রত্যেক ব্যাপারে বাঙালির অপমান, বাংলার অপমান, এই অপমানের বিরুদ্ধে নিশ্চিতভাবে লড়াই করতে হবে। আমরা সবাই একসাথে থাকবো। এই বাংলার মাটি আমাদের শিখিয়েছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই। বাংলা গড়েছি, ভারত গড়তে চাই। তাই মমতা ব্যানার্জিকে আহ্বান দিতে চাই, মমতা ব্যানার্জি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ ফিরহাদ হাকিমকে।